একটা অদ্ভুত সত্যি কথা বলি। আপনি, হ্যাঁ, আপনি এই যে ভিডিওটা দেখছেন, আপনি আপনার নিজের মুখ কোনোদিন দেখেননি। কি, মাথা খারাপ হয়ে গেল? ভাবছেন, ধুর ভাই, কি যে বলেন, রোজ সকালে আয়নায় তো নিজের চেহারাটাই দেখি, ব্রাশ করি, চুল আঁচড়াই, সব তো ওই মুখটা দেখেই করি। ঠিক, আপনি আয়নায় একটা মুখ দেখেন, কিন্তু সেটা আপনার মুখ না। ওইখানেই তো আসল খেলা। আয়নায় আপনি যা দেখেন সেটা আপনার মুখের একটা রিফ্লেকশন বা প্রতিবিম্ব, আর এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। বিষয়টা একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আপনার ডান হাতটা একটু উপরে তুলুন তো। তুলেছেন? এবার আয়নার সামনে গিয়ে কাজটা করুন। কি দেখছেন? আয়নার ভেতরের মানুষটা তার বাম হাত তুলেছে। এই যে ডানটা বাম হয়ে গেল আর বামটা ডান, একে বলে ল্যাটারাল ইনভার্সন। সহজ বাংলায় পার্শ্বীয় পরিবর্তন। আয়না সবকিছুকে এভাবেই উল্টে দেয়। একটা লেখাওয়ালা টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়ান, দেখবেন লেখাটা উল্টো দেখাচ্ছে। ঠিক একইভাবে আপনার চেহারার বাম পাশটা আয়নাতে ডানে দেখায় আর ডান পাশটা বামে। এখন আপনি বলতেই পারেন, এতে আর কি এমন আসে যায়? আসে যায় ভাই, অনেক কিছু আসে যায়। কারণ আমাদের কারো মুখই কিন্তু পুরোপুরি সিমেট্রিক্যাল বা প্রতিসম না। খেয়াল করে দেখবেন, হয়তো আপনার ডান চোখের ভ্রুটা বামের চেয়ে একটু উপরে, অথবা বাম গালের টোলটা বেশি গভীর, হয়তো আপনার নাকের এক পাশটা অন্য পাশের চেয়ে একটু আলাদা। এই ছোট ছোট অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রিগুলোই আপনার আসল চেহারা তৈরি করে। যেহেতু আয়না আপনার মুখটা উল্টে দেখায়, তাই আপনি সারা জীবন আপনার চেহারার একটা উল্টো বা ফ্লিপড ভার্জন দেখে অভ্যস্ত। আচ্ছা, আয়না না হয় বাদ দিলাম, ছবিতে তো নিজের আসল চেহারা দেখি, তাই না? না, এখানেও আছে টুইস্ট। কখনো এমন হয়েছে যে বন্ধুরা মিলে একটা গ্রুপ ছবি তুললেন, সবাই বলছে আপনাকে দারুণ লাগছে, কিন্তু আপনার নিজের কাছে এই ছবিটা দেখে কেমন যেন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে, আরে এটা আমি, কেমন যেন অচেনা লাগছে। এর কারণ হলো মিয়ার এক্সপোজার ইফেক্ট, মনোবিজ্ঞানের একটা মজার থিওরি। এর মানে হলো, আমরা যে জিনিসটা বারবার দেখি, সেটার প্রতি আমাদের একটা মায়া বা ভালো লাগা তৈরি হয়ে যায়। আপনি সারা জীবন আপনার যে উল্টো মুখটা আয়নায় দেখে অভ্যস্ত, হঠাৎ করে ছবিতে আসল, অর্থাৎ আনফ্লিপড চেহারাটা দেখলে আপনার মস্তিষ্ক বলে, আরে এটা তো পরিচিত চেহারা না, এটা কেমন দেখাচ্ছে। অন্যদিকে আপনার বন্ধুরা কিন্তু আপনাকে সারা জীবন সোজাসুজি দেখে আসছে, তাই তাদের কাছে ছবির চেহারাটাই আসল এবং স্বাভাবিক। শুধু তাই না, ক্যামেরার লেন্সও একটা বড় ফ্যাক্টর। সেলফি ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আপনার মুখের মাঝের অংশ, যেমন নাককে একটু বড় আর কপাল বা থুতনিকে একটু চাপা দেখাতে পারে। আবার দূরের কোনো ক্যামেরা দিয়ে ছবি তুললে মুখটা একটু বেশি ফ্ল্যাট বা চ্যাপ্টা লাগতে পারে। লাইটিং, অ্যাঙ্গেল, এগুলো তো আছেই। তার মানে আয়না আপনাকে একটা উল্টো চেহারা দেখায়, আর ছবি আপনাকে একটা বিকৃত চেহারা দেখাতে পারে। তাহলে উপায় কি? কিভাবে দেখবেন আপনার আসল চেহারা, যে চেহারাটা আপনার বন্ধু, পরিবার বা প্রিয়জনেরা দেখে? দুটো উপায় আছে। একটা একটু জটিল, আর একটা একদম সহজ। জটিল উপায়টা আগে বলি। দুটো আয়না নিন, দুটোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে একটা বইয়ের দুটো খোলা পৃষ্ঠার মতো করে একে অপরের সাথে লাগিয়ে ধরুন। এবার ওই জোড়া আয়নার মাঝখানে তাকান। কি হচ্ছে এখানে? প্রথম আয়নার রিফ্লেকশনটা দ্বিতীয় আয়নায় আবার রিফ্লেক্ট হয়ে উল্টে যাচ্ছে, মানে উল্টোর উল্টো, সোজা। এইবার আপনি যা দেখছেন সেটাই আপনার আসল আনফ্লিপড চেহারা। প্রথমবার দেখলে একটু ধাক্কা লাগতে পারে, কারণ এই চেহারাটা আপনি দেখতে অভ্যস্ত না। এবার আসি সহজ উপায়। আপনার আসল চেহারা দেখার সবচেয়ে সহজ উপায় হলো ভিডিও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন আপনি কোনো ভিডিও কলে কথা বলেন বা নিজের একটা সাধারণ ভিডিও রেকর্ড করেন, সেলফি ভিডিও নয়, যা প্রায়ই ফ্লিপ করা থাকে, তখন আপনি যা দেখেন সেটাই আপনার আসল চেহারা সবচেয়ে কাছের রূপ। কারণ ভিডিওতে শুধু আপনার স্থির মুখ নয়, আপনার কথা বলার ভঙ্গি, আপনার হাসি, আপনার এক্সপ্রেশন, সব কিছুই ধরা পড়ে। দেখুন, দিনের শেষে আপনার আসল চেহারাটা শুধু ডান বামের খেলা নয়। আপনার আসল চেহারা হলো আপনার হাসি, আপনার কথা বলার ভঙ্গি, আপনার রাগ, আপনার অবাক হওয়া। আপনার ব্যক্তিত্বের ছাপটাই আপনার আসল চেহারা। যে চেহারাটা দেখে আপনার মা বোঝে আপনার মন খারাপ, যে চেহারাটা দেখে আপনার বন্ধুরা হাসিতে ফেটে পড়ে, আপনার প্রিয়জনেরা যে মুখটা প্রতিদিন দেখে, ভালোবাসে, সেটাই আপনার আসল মুখ। আর সেই মুখটা আপনি নিজে কোনোদিন সরাসরি দেখেননি। তাই পরের বার আয়নার দিকে তাকিয়ে ভাববেন, আপনি এমন একজনকে দেখছেন যাকে আপনি নিজে কোনোদিন দেখেননি, কিন্তু আপনার চারপাশের মানুষ খুব ভালো করে চেনে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। আর বন্ধুদের সাথে শেয়ার করে ওদেরকেও এই অদ্ভুত সত্যটা জানিয়ে দিন।